গ্যাস হয়ে বড় বড় গ্যাস হইলে ধান মাটির সাথে লেগে গেছে, ধান উঠে না। আজ 15 দিন থেকে খাটছি, 15 দিন থেকে 1 ছটাক ধান লিখতে পারিনি, বৃষ্টিতে ভাইসা চলে গেছে। কিন্তু আমরা কৃষক মানুষ, না করলে খাবো কি আর যাবো কোনটা, কে দিবে খাইতে? আশা করে করছি যে হবে, খাবো। ধান এখানে যে জমিতে ওই যে বৃষ্টিতে ভাইসা চলে গেছিলো, দিয়ে ধানে তো গেজে গেছে, এখন জমিতে ডাঙাতে নিয়ে যাবো। ধানটা এখন যেভাবে ব্যবস্থা নিব, এটা তো চাল তো গোটা হবে না, যেটাই গ্যাস সেটাই মনে হয় যে খুদি হয়ে যাবে, চাউল কোনোদিন গোটা হবে না। এখন ধরলেন যে এলে অর্ধেকে চলে আসবে। ধানের অবস্থা করোনা অবস্থা, মানে ধান 12 দিন থেকে পানির ছুটানি নাই, ধান ডুবে ভাইসা, মানে ভাইসাও চলে গেছে ধান, কিছু পানির স্রোতে ভাইসে চলে গেছে, ওগুলো তো ধরতে পারিনি। আর যেগুলো আছে গ্যাস হয়ে বড় বড় গ্যাস হইলে ধান মাটির সাথে লেগে গেছে, ধান উঠে না। ধান তো এলে তুলে 20 মনের জায়গায় 8 মন 7 মন 6 মন ধান, তাও পাবো কি পাবো না তারও তো ঠিক না। এখন পর্যন্ত তো খরার কোনো লক্ষণই দেখি না। জমিতে ধান তুলছি এই কারণে, ধানটা কাটার পর বৃষ্টিতে ভাইসা চলে গেছে। এই ধানটা যে এখন তুলছি, এই ধানটা ধরে বৃষ্টিতে এখন তুলছি, ধান গেজ, মানে কোনো উপায় নাই, আমরা পাট খাটা মানুষ। আজ 15 দিন থেকে খাটছি, 15 দিন থেকে 1 ছটাক ধান লিখতে পারিনি। যে আশাতে আসছি দুসের পাবো কিংবা তুলবো ঘরে, এরকম কোনো সিস্টেম নাই। যেখানে 25 মন 30 মন হওয়ার কথা, সেখানে অর্ধেক পাওয়া যাবে। ক্ষতি তো অবশ্যই হবে, দেনাগ্রস্ত হয়ে গেল। এখন সরকার যদি আমাকে দেখে তাহলে একটু সুবিধা হবে। আজ হতলাই পাকলো, তার মধ্যে কাটাই আল্লাহ পানি দিয়ে আজ 9 দিন 10 দিন ধরে পানি হয়েছে, প্রতিদিন পানি হয়েছে। নেমে এই শুক্রবারের পানি দিয়ে বেবাকে এখান থেকে দেখে, বেবাক নেমে চলে যায় আমার, ক্লিয়ার। আমি একলাই এখানে রইতে পারি না এমন অবস্থা। আরো মানুষের গেছে, মেলা মানুষের ধান গেছে, কিন্তু আমার 15 কাঠা গেছে। কৃষক পাকা অবস্থায় কাটতে পারেনি, সেই ধানগুলোতে কিছুটা সমস্যা হচ্ছে। আর একটা সমস্যা হচ্ছে যে সমস্ত ধান কেটে তারা মাঠে রাখছিল, সেই ধানগুলোতে বৃষ্টিতে কিছু প্রবলেম হচ্ছে। তবে সেই পরিমাণটা আমাদের আবাদের তুলনায় কম, কারণ ইতিমধ্যেই আমাদের প্রায় 84% ধান কাটা হয়ে গেছে। তো যে ধানগুলো পাকা অবস্থায় আছে, বৃষ্টি হয়েছে, সেই ধানগুলোতে দেখা যাচ্ছে অনেক সময় খড় নষ্ট হচ্ছে বা গাছ বেরোচ্ছে, এবং যেগুলো কেটে মাটিতে রাখছে সেইগুলোতে হয়তো খড়গুলো, বিশেষ করে বিচালি যেগুলো বলছি বা খড় বলছি, এই খড়গুলো হয়তো নষ্ট হচ্ছে, এতে কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। সেই সাথে যেহেতু বৃষ্টিতে ভিজছে, কিছু ধান হয়তো ঝরতে পারে, দু একটা গাছ গজাতে পারে, এই জন্য এই ধানের গুণগত যে মান, সেটাও কিছুটা নষ্ট হবে বলে আমরা মনে করতেছি। বিশেষ করে আমরা এই জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে সমস্ত ধান কাটা ছিল এবং যে সমস্ত ধান পাকা ছিল কিন্তু কাটতে পারেনি, বৃষ্টি হয়েছে, সেই জমিগুলো থেকে যেন তারা যেন বীজ সংরক্ষণ না করে, এগুলো খাবার হিসেবে ব্যবহার করবে। আপনি দেখতে তো পাইছেন কি অবস্থা, গ্যাস জ্বালা আছে, এরকম ধরনের কি অবস্থা হয়ে গেছে।